আপনি কি জানেন, ফজরের নামাজ শেষ করার পর এমন কিছু আমল আছে যেগুলি করা খুবই সহজ, কিন্তু আমরা অনেকেই সেগুলো নিয়মিত করি না। আমাদের মধ্যে অনেকেই আছি ফজরের নামাজ পড়ার পর আবার ঘুমিয়ে পড়ি। কেউ মোবাইল দেখতে শুরু করি, আবার কেউ সরাসরি দিনের কাজকর্মে ব্যস্ত হয়ে যায়। কিন্তু আপনি কি জানেন, ফজরের পর এই অল্প সময়টুকুই যদি আমরা কিছু সুন্দর আমলের মাধ্যমে কাজে লাগাই, তাহলে আমাদের দিনটা আরো সুন্দরভাবে শুরু হতে পারে। আর আজকের এই 5টি আমলের মধ্যে এমন একটি আমল আছে যেটা করতে আপনার ঘন্টার পর ঘন্টা সময় লাগবে না, অথচ প্রতিদিনের জীবনে এই ছোট্ট অভ্যাসটা আপনার জন্য অনেক উপকারী হতে পারে। সবচেয়ে সুন্দর বিষয় হলো, এই 5টি আমল করার জন্য আপনাকে আলাদা করে অনেক সময় বের করতে হবে না। ফজরের পর অল্প কিছু সময়ই যথেষ্ট। তাহলে সেই 5টি আমল কি? কিভাবে আপনি এগুলো প্রতিদিনের অভ্যাসে পরিণত করতে পারবেন? চলুন একে একে জেনে নিই। প্রথম আমল, আল্লাহর জিকির। ফজরের নামাজে শেষ করার পর কিছুক্ষণ আল্লাহ জিকির করুন। নামাজের পর মাসনুন জিকিরগুলো পড়তে পারেন, তাসবিহ পড়তে পারেন, আল্লাহর প্রশংসা করতে পারেন এবং ইস্তেগফার করতে পারেন। অনেক সময় নামাজ শেষ করে দ্রুত উঠে যায়, কিন্তু কিছু সময় নিয়ে আল্লাহকে স্মরণ করা দিনের শুরুটাকে আরো সুন্দর করে তুলতে পারে। সারাদিন আমাদের কত কাজ থাকে, সংসারে কাজ, পড়াশোনা, চাকরি, পরিবার, সবকিছু নিয়েই আমরা ব্যস্ত হয়ে পড়ি। তাই দিনের শুরুতেই যদি কিছুটা সময় শুধু আল্লাহর স্মরণে কাটাতে পারি, তাহলে সেটাই হতে পারে আমাদের দিনের সবচেয়ে সুন্দর একটা মুহূর্ত। দ্বিতীয় আমল হলো কোরআন তেলাওয়াত করা। ফজরের পর কিছুটা সময় কোরআনের জন্য রাখার চেষ্টা করুন। অনেকে মনে করেন কোরআন পড়তে গেলে অনেক সময়ই লাগবে, কিন্তু প্রতিদিন অনেক পৃষ্ঠা পড়তে হবে সেটাই এমন নয়। আপনার যতটুকু সময় আছে সেই অনুযায়ী পড়ুন। হয়তো কয়েকটা আয়াত পড়লেন, হয়তো 1 পৃষ্ঠা পড়লেন, কিন্তু চেষ্টা করুন নিয়মিত পড়া। আর সম্ভব হলে আপনি যে আয়াতগুলি পড়েছেন সেগুলি অর্থ বোঝার চেষ্টা করুন। কারণ কোরআনের সঙ্গে আমাদের সম্পর্ক শুধু তেলাওয়াতের মধ্যে সীমাবদ্ধ না রেখে এর শিক্ষা আমাদের জীবনে আনার চেষ্টা করা উচিত। তৃতীয় আমল হলো আল্লাহর কাছে মন খুলে দোয়া করা। ফজরের নামাজের পর কিছু সময় নিজের জন্য দোয়া করুন। আপনার পরিবারের জন্য দোয়া করুন, মা বাবার জন্য দোয়া করুন, নিজের ইমানের জন্য দোয়া করুন। আপনার জীবনে কোনো কষ্ট থাকলে আল্লাহর কাছে বলুন, কোনো দুশ্চিন্তা থাকলে আল্লাহর কাছে বলুন, কোনো স্বপ্ন বা আশা থাকলে সেটাও আল্লাহর কাছে বলুন। কারণ মানুষের কাছে সব কথা বলা সম্ভব হয় না, কিন্তু আল্লাহ আমাদের মনের কথাও জানেন। তাই দিনের শুরুতেই নিজের রবের কাছে চেয়ে নিন, শুধু দুনিয়ার প্রয়োজনের জন্য নয়, আমাদের আখিরাতের কল্যাণের জন্যও দোয়া করতে ভুলবেন না। চতুর্থ আমল হলো ইস্তেগফার করা, অর্থাৎ আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। বলুন আস্তাগফিরুল্লাহ। আমরা প্রত্যেকেই ভুল করি, কখনো জেনে ভুল করি, কখনো না জেনেও ভুল হয়ে যায়, কখনো কথায় ভুল হয়, কখনো কাজে ভুল হয়। তাই দিনের শুরুতেই আল্লাহর কাছে নিজের ভুলের জন্য ক্ষমা চাওয়া অভ্যাস করুন। তবে শুধু মুখে ইস্তেগফার বলা নয়, মনের ভেতর থেকেও আল্লাহর দিকে ফিরে আসার চেষ্টা করুন। আমরা জানি না আজকে দিনটা আমাদের জীবনে কত নম্বর দিন, তাই প্রত্যেকটি নতুন সকালকে আল্লাহর দিকে ফিরে আসার একটি নতুন সুযোগ হিসাবে নেওয়া যেতে পারে। এবার আসি আজকের পঞ্চম এবং শেষ আমল। এটা খুবই সহজ, এর জন্য আপনাকে আলাদা করে কোনো সময়ও লাগবে না। সেটা হলো ভালো কাজে নিয়ত করা। ফজরের নামাজের পর নিজেকে বলুন, আজ আমি চেষ্টা করব কাউকে অযথা কষ্ট না দিতে। রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করব, গুনাহ থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করব, পরিবারের মানুষের সঙ্গে ভালো ব্যবহার করব। আর আমরা ভালো কাজগুলো আল্লাহর সন্তুষ্টির জন্য করার চেষ্টা করব। কারণ আমরা জানি না আজকের দিনটা আমাদের সামনে কি কি পরিস্থিতি আসবে। হয়তো এমন কোনো পরিস্থিতি আসবে যেখানে আমরা রেগে যাব, হয়তো কারো কোনো কথায় কষ্ট পাবো, হয়তো এমন কিছু ঘটবে যা আমাদের মন খারাপ করিয়ে দেবে। তখন সকালবেলায় সেই ভালো নিয়তটাই আমাদের মনে করে দিতে পারে, আমি আজ আল্লাহকে সন্তুষ্ট করার চেষ্টা করব। প্রিয় বোনেরা, আমাদের জীবনে সবসময় একরকম থাকে না।
কখনো আনন্দ থাকে, কখনো দুশ্চিন্তা থাকে, কখনো মনে হয় সব কিছু সুন্দরভাবে চলছে, আবার কখনো মনে হয় কিছুই ঠিক নেই। কিন্তু প্রতিটি সকাল আমাদের নতুন একটা সুযোগ দেয়। ফজরে নামাজের পর যদি আমরা আল্লাহর জিকির করি, কোরআন তেলাওয়াত করি, আল্লাহর কাছে দোয়া চাই, ইস্তেগফার করি আর ভালো কাজে নিয়ত করি, তাহলে অন্তর আমাদের দিনের শুরুটা আল্লাহকে স্মরণ করে হবে। আর মনে রাখবেন, সুন্দর দিন মানে এমন নয় যে সেদিনে কোনো সমস্যাই থাকবে না। সুন্দর দিন হলো সমস্যার মধ্যে আল্লাহকে মনে রাখা, তার উপর ভরসা করা এবং সঠিক পথে থাকার চেষ্টা করা। তাই আগামীকাল ফজরের নামাজ পড়ার পর মোবাইল হাতে নেওয়ার আগে একটু থামুন। নিজেকে প্রশ্ন করুন, আমি কি আজকে সকালটা আল্লাহকে স্মরণ করে শুরু করতে পারি? হয়তো মাত্র কয়েক মিনিট, কিন্তু এই কয়েক মিনিটই আপনার দিনের শুরুটা বদলে দিতে পারে। আল্লাহ আমাদের সবাইকে ফজরের নামাজ আদায় করা, আল্লাহকে বেশি বেশি স্মরণ করা এবং নেক আমল করার তৌফিক দান করুন। আমিন। যদি আজকের ভিডিওটা আপনার ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন, আপনার প্রিয় মানুষের সঙ্গে শেয়ার করবেন এবং ছোট্ট একটি কমেন্ট করে জানাবেন ফজরের পর এই 5টি আমলের মধ্যে আপনি কোন আমলটি নিয়মিত করার চেষ্টা করবেন। আর ইসলামিক এমন সুন্দর ও উপকারী ভিডিও আরও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমিন। আপনার কাছে আমার আজকের একটি প্রশ্ন, ফজরের নামাজের পর আপনি সাধারণত কি করেন? আবার ঘুমিয়ে পড়েন, না মোবাইল দেখেন, নাকি কিছু সময় ইবাদতে কাটান? কমেন্টে জানাবেন।